ডিয়ার স্টুডেন্ট, আমরা গত পর্বে এইচটিএমএল এর যে ইনপুট সম্পর্কে আলোচনা করছিলাম, সেখানে আমরা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করে আরো কিছু বিভিন্ন টাইপের যে ইনপুট হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে আমরা আলোচনা করেছিলাম সর্বশেষ, তা হচ্ছে পাসওয়ার্ড সম্পর্কে। আমরা টাইপ নামের অ্যাট্রিবিউটটাতে যদি পাসওয়ার্ড উল্লেখ করে দিই, তাহলে সেটা পাসওয়ার্ডই শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে, আর কিছু অ্যাকসেপ্ট করবে না। তো আজকে আমরা আরো কিছু টাইপ অ্যাট্রিবিউটের যে ধরন রয়েছে ইনপুটের, সেটা নিয়ে আলোচনা করব। তো এক নম্বর তার মধ্যে হচ্ছে যে রেডিও একটা ইনপুট পাওয়া যায়, বোতাম পাওয়া যায়। তো রেডিও বোতাম কিভাবে ডিফাইন করবে? তো ইনপুটের কাছে আপনি টাইপ নামে যে অ্যাট্রিবিউটটা ইউজ করবেন, সেইখানে আপনাকে রেডিও বলে উল্লেখ করতে হবে বা টাইপ করতে হবে, তাহলে এটা আপনার রেডিও বোতাম হয়ে যাবে। রেডিও বাটনের কাজ কি এটা জানতে হবে। তো রেডিও বাটনের কাজ হচ্ছে যে আপনি ইউজারকে শুধুমাত্র একটি লিমিটেড নাম্বার অফ চয়েস, যে কয়েকটা নাম্বার দেওয়া আছে সেখানে আপনার একটি চয়েস করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন, সেটা আপনাকে উল্লেখ করে দেবে। এই জন্য আপনার রেডিও বাটনটা উল্লেখ করতে হবে। তো আমরা প্রথমত নোটপ্যাডে যাব এবং এটা ট্রাই করে দেখব, প্র্যাকটিস করে দেখব। তো আমরা নোটপ্যাড ওপেন করব, নোটপ্যাড ওপেন করলাম। দেন আপনাকে এখানে এইচটিএমএল এর যে স্ট্রাকচার সেটাকে সেট আপ করতে হবে। তো আমরা এখানে এটাকে সেভ করে নিব, তারপরে আমরা এইচটিএমএল এর যে স্ট্রাকচার সেটাকে আমরা সেট আপ করবো। তো এটাকে দেখুন আমরা একবারে হোম পেজ বা আপনার ডেস্কটপে ইউজ করতে পারেন, সেভ করতে পারেন। তো ডেস্কটপে সেভ করলাম এবং এটাকে কি করলাম, আমরা ইন্ডেক্স নামে একটি ফাইল নেম দিলাম ইন্ডেক্স এইচটিএমএল। দেন আমরা সেভ করে নেব এবং এটাকে রিপ্লেস করলাম, যেহেতু আমাদের আগ থেকে আছে তার জন্য রিপ্লেস অপশন আসলো। তো এবার আমরা এখানে কি করব, যে এইচটিএমএল এর স্ট্রাকচার সেটাকে সেট আপ করবো। তো এই দেখুন আমাদের সেট আপ হয়ে গেল। তো এরপরে আপনাকে কি করতে হবে, তো এটা হচ্ছে আপনার ইন্ডেক্স ফাইল, এবং এর সাথে আমাদেরকে সিএসএস এর না, এইচটিএমএল এর আমাদের ইনপুট গুলো নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমত এখানে আমরা যেহেতু রেডিও বাটনটা টাইপ করব, তার জন্য আমরা কয়েকটা ইনপুট নিব এখানে এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রথমত আপনাকে একটা ইনপুট নিতে হবে, তার জন্য আমরা ইনপুট নিয়ে নিলাম। দেন আপনি এখানে টাইপটা উল্লেখ করে দিতে হবে যে এটা রেডিও। ওকে, রেডিও বানানটা যেন ভুল না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। তো রেডিও বলে উল্লেখ করে দিলাম, এটাকে আমি নেম অ্যাট্রিবিউটটাকে আমরা কেটে দিলাম, কারণ যে এখন এটা প্রয়োজন নাই। দেন আমরা এখানে একটা লেবেল নামের এলিমেন্ট নিব। ওকে, লেবেল। তো লেবেল নামের একটা আমি এলিমেন্ট নিলাম এবং এটাকে আমরা ক্লোজ করতে পারি, লেবেল নামের অ্যাট্রিবিউটটাকে। তো আমরা গেলাম এবং এটাকে ক্লোজ করব, ক্লোজ হয়ে গেল। ওকে, দেন এখানে আমরা কিছু একটা টাইপ করব, সেটা আমরা এখানে এইচটিএমএল দিতে পারি, এইচটিএমএল দিলাম। দেন আমরা আরেকটি ইনপুট নেব, তার জন্য এটাকে আমরা কপি করে নিলাম। দেন আমাদের এখানে রেডিও দেওয়া ছিল, আমাদের টাইপটা সেই রেডিওই আছে। তো রেডিও টাইপ নিলাম এবং এখানে আমরা এইচটিএমএল যে লেবেল নিয়েছিলাম সেই লেবেলটাকে আমরা কপি করে নেব, কপি করে নিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব তার নিচে। তো এখানে দেখুন নিচে পেস্ট করে দিলাম এবং এইটার নাম চেঞ্জ করে দিয়ে আমরা কি রাখবো, যে এটা সিএসএস। ওকে, তারপর সেম আমি আরো দুটো ইনপুট নিব, তার জন্য এটাকে সম্পূর্ণ কপি করে নিলাম, চারটে, তাহলে চারটে হয়ে গেল। এবং এখানে আমাদের এইচটিএমএল লেখা আছে, সেখানে আমরা কি করব, যে জাভা স্ক্রিপ্ট দিব বা জাভা দিব। ওকে, জাভা দিলাম, জাভা, আর নিচেরটাতে হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিলাম। তো জাভা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ওকে, এই হচ্ছে আমাদের চারটে লেভেল নিলাম এবং সেভ করলাম।
আর এটাকে আমরা গুগলে ওপেন করব। তার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিকের উপরে দেখবো এখানে ওপেন ইন ব্রাউজার অপশন আছে। তো ব্রাউজার অপশনে ক্লিক করলাম। আমরা এখানে দেখুন আমাদের অপশনগুলো চলে এসেছে। তো আপনি যে কোনো চারটে অপশনের মধ্যে একটি সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, চারটের মধ্যে একটা সিলেক্ট হবে। তো আমরা দেখলাম যে কিভাবে একটি রেডিও রেডিও ইনপুট নেবেন। তো এক্ষেত্রে দেখুন আপনাদের এই আমাদের চারটেই সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা কি ইউজ করতে হবে? প্রথমত নেম অ্যাট্রিবিউট আমরা ইউজ করব। ওকে, নেম অ্যাট্রিবিউট ইউজ করে আমরা দেখে নেব। তো আমরা এখানে নিয়েছি ইনপুটটা, তারপরে আমরা নেম অ্যাট্রিবিউট ইউজ করব। দেখুন এবার এখানে নামে একটা নাম দিব যে ফেভারিট কালার বলতে পারি, বা ফেভারিট একটা আমি ফেভ, হ্যাঁ ফেভারিট, ফেভ মানে ফেভারিট, এবং এটা ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে পারি। ওকে, ফেভারিট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ উল্লেখ করলাম, এবং সবটাতে আমি একটা করে ইউ উল্লেখ করব। দেন আমি সেভ করব। এখানে আমরা টাইপটা উল্লেখ করেছিলাম, এখানেও আমরা নেম অ্যাট্রিবিউট ইউজ করব। দেন এখানেও আমরা নেম অ্যাট্রিবিউট ইউজ করব, এবং এই জায়গাতেও আমরা নেম অ্যাট্রিবিউট ইউজ করব। সরি, এখানে না, আমাদের এই জায়গাতে প্রত্যেকটা ইনপুটে আমরা নেম অ্যাট্রিবিউট ইউজ করব, এবং আমরা দেখব রিফ্রেশ করে আমাদের কি দেখাচ্ছে। তো এখানে দেখুন রিফ্রেশ করলাম। এবার আমরা ক্লিক করব, তারপরে দেন এটাতে ক্লিক করে দেখব। দেখুন আমাদেরকে এটা স্পেস মানে এই এটা সিলেক্ট হয়েছিল, সেটা আমাদের সিলেক্টটা উঠে গিয়ে আমাদের রিমুভ হয়ে গেল। তারপরে এখানে সিএসএস সিলেক্ট হলো। তারপরে সেম এটাতে যদি ক্লিক করি তাহলে এখানকার থেকে রিমুভ হয়ে যাবে। দেন এখানে আমরা যদি ক্লিক সিলেক্ট করে তাহলে এগুলোতে আমাদের রিমুভ হয়ে গেল সিলেক্ট করাটা। তো এখানে আমাদেরকে নেম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তাহলে আমাদের এই অপশনটা চালু থাকবে। তো এটা হচ্ছে আপনার রেডিও বটন। এবং আমরা তারপরে যেটা শিখব তা হচ্ছে রেডিও বটনের পরে আমাদের রিসেট নামে একটি মানে টাইপ পাওয়া যায়, রিসেট। অর্থাৎ আপনি সাবমিট করলেন, তারপর সাবমিটের পাশে আপনার রিসেট অপশনটা থেকে থাকে। তো সেই রিসেট এটা আমরা শিখব। তার জন্য আমাদেরকে কি করতে হবে? একটি ইনপুট নিতে হবে, এবং সেখানে আমাদেরকে রিসেট অ্যাকশন অপশন নিতে হবে। তো এখানে আমরা নোটপ্যাডে যাব। দেন আমরা এখানেই কি করব, যে আমরা লেবেলগুলো নিয়েছিলাম সেই লেবেলের উপরে বা রেডিও যে বটনটা নিয়েছিলাম তার নিচে আমরা একটি ইনপুট নেব। সেখানে উল্লেখ করে দেব টাইপের জায়গাতে রিসেট বলে। ওকে, রিসেট বলে উল্লেখ করে দিলাম, এবং এখানে আমরা নেমের জায়গাতেও বা ভ্যালু দিতে পারি এখানে। তো এখানে আমরা ভ্যালু দিব, এবং ভ্যালুটা আমরা এখানে উল্লেখ করে দেব যে ভ্যালু অ্যাট্রিবিউটটা সেখানে উল্লেখ করে দেব যে এটা রিসেট বলে। ওকে, রিসেট। দেন আমরা সেভ করব, এবং আমরা সেভ করে গুগলে যাব, দিয়ে রিফ্রেশ করে দেখব যে আমাদের কিভাবে শো করছে। দেখুন এখানে রিসেট রেস্ট হয়ে গেছে। এখন আমাদের বানানটা স্প্রিংটা ভুল হয়েছে, তার জন্য আমরা এখানে রিসেট করে দিলাম। দেন সেভ করলাম, রিফ্রেশ করব, দেখুন এটা রিসেট। অর্থাৎ এখানে যে আমরা ক্লিক করব, এখানে যদি ক্লিক করি তাহলে সেগুলো, এখানে যদি এসে ক্লিক করি তাহলে আমাদের এগুলো রিফ্রেশ হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে। এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করা হবে। ওকে, তো জাস্ট আপনি রিসেট নামের একটা টাইপ পাবেন ইনপুটের। এরপরে আমরা যেটা শিখব তা হচ্ছে সাবমিট। তা হচ্ছে সাবমিট আপনাদেরকে শিখিয়েছি ইতিপূর্বে। তো সাবমিটটা জাস্ট আপনাকে একবার দেখিয়ে দিই, যে আপনি এখানে হয়তো সাবমিটের একটা কি করলেন, যে ইনপুট নিলেন। তো আমরা এই ইনপুটটাকে ইউজ করব, এখানে আমরা সাবমিট টাইপ উল্লেখ করে দেব, আর কি সাবমিট। আবার আমরা ভ্যালুর জায়গাতেও সাবমিট বলে উল্লেখ করে দেব, তাহলে এটা সাবমিটের জন্য বটন হয়ে গেল। দেন আমরা সেভ করব, আমরা গুগলে আসব, আমরা রিফ্রেশ করে দেখব, দেখুন সাবমিট আর এটা রিসেট, সাবমিট আর এটা রিসেট। ওকে, তারপরে যেই টাইপটা আমরা শিখব
সেটা হচ্ছে টেক্সট। টেক্সটও আপনাদেরকে দেখিয়েছি কিভাবে টেক্সট নিতে হয়। যে আপনি কোনো ইনপুটে যদি টেক্সট নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ইনপুটে টেক্সট বলে উল্লেখ করে দিতে হবে টাইপের জায়গাতে। তো আমরা ইতিপূর্বে শিখেছিলাম যে একটা ওই ফর্মের উপরে ডেভেলপমেন্ট করেছিলাম, তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা দেখিয়েছিলাম টেক্সটে। তো এখানে আমরা টেক্সট বলে উল্লেখ করে দেবো। তো এখানে শুধুমাত্র আপনার টেক্সটটাই অ্যাকসেপ্ট করবে আর আদার্স কিছু অ্যাকসেপ্ট করবে না। তো এখানে আমরা ভ্যালু দেওয়ার প্রয়োজন নাই। তো এখানে আমরা জাস্ট এটাকে উঠিয়ে দেবো এবং রিফ্রেশ সেভ করব। তারপর আমরা গুগলে যাব, রিফ্রেশ করব, দেখবেন যে এখানে একটা ইনপুট চলে আসতো। এখানে আমরা আপনারা বিভিন্ন টেক্সট ইউজ করতে পারেন, যেমন উল্লেখ করতে পারেন কোডিং, হচ্ছে কোডিং স্কুল। ওকে, এটা হচ্ছে আপনার কি যে একটা টেক্সট যে ইনপুট। তারপরে যে ইনপুটটা সম্পর্কে দেখব তা হচ্ছে টাইম নামের একটা ইনপুট পাওয়া যায়। আমরা ইতিপূর্বে ডেটের দেখেছি, তো এটা হচ্ছে জাস্ট টাইম। তার টাইমের জন্য আমাদেরকে কি করতে হবে, যে একটা আমরা লেভেল নিতে পারি প্রথমত, তারপরে একটা ইনপুট নিব আমরা। তো এক্ষেত্রে আমরা লেভেল নামের যে অ্যাট্রিবিউটটি বা এলিমেন্টটি পাওয়া যায় সেটা উল্লেখ করলাম। দেন এখানে আমরা একটা যে কোনো একটা নাম দিতে পারি। ওকে, যে সিলেক্ট আর টাইম, টাইম বলে সিলেক্ট করে দিতে পারি, যে সিলেক্ট সিলেক্ট টাইম বা সিলেক্ট আর টাইম। ওকে, দেন আমরা সেভ করব এবং আমরা ওয়েব পেজে যাব, রিফ্রেশ করব। দেখুন আমাদের সিলেক্ট টাইমটা চলে আসলো। তো এখানে যেহেতু আমাদের পাশাপাশি চলে আসছে তার জন্য আমরা কি করব, এখানে ব্রেক লাইন যে অ্যাট্রিবিউটটি পাওয়া যায় সেটা ইউজ করব। তো এখানে আমরা ব্রেক লাইন যে অ্যাট্রিবিউট এলিমেন্টটি পাওয়া যায় সেটা আমরা ইউজ করলাম। দেন এটাকে আমরা কয়েকটা দিব যাতে করে আমাদের স্পেসটা বড় হয়। তো দেখুন আমরা এটাকে কপি করলাম, দেন আমরা পাশে গিয়ে পেস্ট করে দিলাম কয়েকবার, দেন আমরা সেভ করলাম এবং রিফ্রেশ করে দেখবো, দেখুন আমাদের এখানে লেবেলটা চলে আসলো। ওকে, এবার আমরা কি করব, একটা ইনপুট নিব। ওকে, তো ইনপুটটা আমরা নিয়ে দেখতে পারি। তো এখানে আমরা আসলাম, এসে আমরা ইনপুটের জন্য কি করলাম, ফর্ম ইনপুট। দেন আমরা এই জায়গাতে এসে টাইম বলে উল্লেখ করে দেব। দেখুন টাইম বলে উল্লেখ করে দিলাম এবং আমরা নেম অ্যাট্রিবিউটটাকে কি করতে পারি, ডিলিট করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে এখানে আমাদের নেম অ্যাট্রিবিউট এখন ইউজ করার প্রয়োজন নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যখন আপনারা কোনো প্রজেক্টে কাজ করবেন, কোনো ওয়েবসাইট বানাবেন, তখন আপনারা এগুলো ইউজ করার চেষ্টা করবেন। ওকে, তো আমরা টাইম নিলাম, দেন আমরা রিফ্রেশ করব, দেখুন টাইমের অপশন চলে আসলো। তো এখানে আসবো বা এখানে আমরা ক্লিক করব, দেখুন আমাদের টাইমের অপশনটা চলে আসছে এবং আপনারা যেটা টাইম হবে সেটা ইউজ করতে পারেন। এখান থেকে আপনি এটা নিলেন, দেন আপনি এটাকে সেভ করে দিলেন, পিএম করে দিলেন। ওকে, যেটা যটা টাইম হবে তটাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার টাইম যে টাইপ সেটা দিয়ে উল্লেখ করলেন। এবার আমরা যেটা শিখবো তা হচ্ছে যে ইউআরএল। ইউআরএলটা কিভাবে শিখবেন, যে ইউআরএলটা হচ্ছে আপনার এখানে কোনো প্রকার একটা হোম পেজ দিতে পারেন, এটা আমরা দেখে নেব। ওকে, তার জন্য আমরা নোটপ্যাডে যাব, ইউআরএলটার ক্ষেত্রে আমরা এখানে একটা ইনপুট নিব, অথবা আপনি ইউজ করতে পারেন বিভিন্ন রকমের। তো আমরা এখানে প্রথমত একটা লেবেল নিয়েছি, লেবেলটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, দিয়ে আমরা নোটপ্যাডে পেস্ট করে দেব এবং আমরা এখানে টাইমটার শেষে গিয়ে এটা করব। তার জন্য আমরা একটা বিআর কোড ইউজ করব, বিআর, এবং এটাকে কয়েকবার উল্লেখ করে দিই আমরা, তাহলে আমরা একটু বেশি স্পেস আসবে। দেন আমরা আবার উল্লেখ করে দেব। ওকে, দেন আমরা সেভ করলাম এবং এখানে এর নিচে আমরা লেবেল নামের যে প্রপার্টিটি এলিমেন্টটি সেটা নিলাম।
ওকে, দেন আমরা সেভ করলাম এবং আমরা রিফ্রেশ করব। দেখুন আমাদের অ্যাড ইওর হোম পেজ বলে চলে আসলো, এটা লেবেল। তো লেবেল নিলাম। এবার আমরা কি করব, ইউআরএল নামের একটা ইনপুট নিব। তার জন্য আমরা এখানে ইনপুট উল্লেখ করব, তারপরে টাইপটা দিয়ে দেবো কি, যে এখানে একটা ইউআরএল, এটা একটা কি ধরনের টাইপ, ইনপুট বলছি ইউআরএল। তো এবার আমরা রিফ্রেশ করে দেখবো, দেখুন এখানে ইউআরএল চলে আসলো। এবং এখানে আমরা একটা সাবমিটের ইউজ করতে পারি সাবমিটের জন্য। ওকে, সাবমিট ইনপুট নিব, সাবমিট একটা ইনপুট নিব। দেখুন ইনপুটটা হলো সাবমিট দিয়ে দিলাম, সাবমিট। এবং এটার ভ্যালু আমরা দিতে পারি কি, নেমের জায়গাতে ভ্যালু দিয়ে দেবো, ভ্যালু অ্যাট্রিবিউটটি, এবং এটাতে আমরা সাবমিট করব। ওকে, দেন আমরা সেভ করব। এবার আমরা রিফ্রেশ করে দেখব যে আমাদের সাবমিট অপশনটা চলে এসেছে, সাবমিট বাটনটা। এখানে কি আপনারা শুধু অ্যাকসেপ্ট করবে। দেখুন আমরা যদি কোনো টেক্সট টাইপ করি, তারপরে আমরা কি করবো, কার্সারটাকে সরিয়ে দেবো এবং সাবমিট করতে দেবো, এর কোনো কাজ হবে না, কারণ যে আমরা ইউআরএল বলে উল্লেখ করেছি। ওকে, তাছাড়া আমাদেরকে আর কি কি ইউজ করতে হবে, যেটা আমরা হোম পেজ বলে নেমটা দিয়ে দিতে পারি, আমরা নেম অ্যাট্রিবিউটটি সেটা ইউজ করতে পারি। তো আমরা প্রথমত নেম অ্যাট্রিবিউট আমরা এখানে ইউজ করব, হোম, হোম পেজ। তো শুধুমাত্র আপনার জাস্ট এখানে হোম পেজটাই অ্যাকসেপ্ট করবে। তো এখানে দেখুন আমাদের গুগলে যাব, গুগলে গিয়ে রিফ্রেশ করব। তো এখানে আমাদের যে কোনো টেক্সট অ্যাকসেপ্ট করবে না, দেখুন রেড কালার দেখিয়ে দিচ্ছে সাবমিটের কাছে। আর তাছাড়া আপনার ইত্যাদি, এটাতে রেড কালার দেখিয়ে দেবে। তো শুধুমাত্র আপনার কোনো লিঙ্ক এখানে অ্যাকসেপ্ট করবে, যেমন আপনি লিঙ্ক নিতে পারেন, এটা নিতে পারেন। ওকে, এই যে এখানে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আপনি নিতে পারেন। দেন আপনারা শেয়ার করবেন, কপি করলেন, কপি করে এখানে পেস্ট করে দিলেন। এটা হয়ে গেল আপনার সাবমিট। এটা হচ্ছে আপনার ইউআরএল। ওকে ওকে, এটা হচ্ছে আপনার হোম পেজের ইউআরএল দেবে। এছাড়া আপনার কোন ধরনের টাইপ বা ধরে দেখবো, তা হচ্ছে আপনার উইক। উইক মানে হচ্ছে আপনার সপ্তাহ বলা হয়। তো আপনি এটা ইউজ করে আপনি কি করবেন, যে অ্যালাউ করবেন ইউজারকে সিলেক্ট আ উইক, উইক অ্যান্ড ইয়ার। তো এখানে আপনার জাস্ট সপ্তাহ এবং বছর সিলেক্ট করতে দেবেন। তো আমরা প্রথমত কয়েকটা একটা লেবেল নিব এবং ফার্ম যেই এলিমেন্টটি সেটা আমরা আগে ইউজ করে নেব। দেন আমরা আসলাম এখানে এবং এখানে এসে আমরা একটা সম্পূর্ণটা আমি কপি করে পেস্ট করে দিলাম। এবং এখানে আমরা কি করব, যে বি আর একটা কোড দিয়ে দেবো, বি আর। এবং এই জায়গাতে এখন দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট আমরা সেভ করলাম। তারপরে আমরা দেখুন এখানে কি ইউজ করেছি, লেবেলে আমরা সাবমিট বলে অপশন দিয়েছি, যে সিলেক্ট উইক, যে একটা সপ্তাহ সিলেক্ট করুন। তো এখানে এখানে আমাদের উল্লেখ করা আছে ইনপুট নিয়েছি, তারপর টাইপে আমরা দিয়েছি কি উইক। আর এইটা আমাদের এখন যথেষ্ট প্রয়োজন নাই, পরে পরে ওইটা প্রয়োজন পড়বে। তার জন্য ওটা আমাকে ডিলিট করে দিলাম এবং নাম দিয়ে দিলাম এটাকে, যে জাস্ট উইক। দেন আমরা সেভ করব। সেভ করে আমরা রিফ্রেশ করে দেখে নেব যে এটা কিভাবে ধ্বংস করছে। দেখুন, তো এখানে দেখুন যে আমাদের একেবারে ঘেঁষে আসছে, তার জন্য আমরা কয়েকবার বিআর কোডটা ইউজ করতে পারি। ওকে, দেখুন ইউজ করলাম। দেন আমরা রিফ্রেশ করব, তো আমাদের নিচে চলে আসলো। তো দেখুন আমরা এখানে উইক নিলাম। তো এখানে আমরা উইকটাতে কি করব, যখন আমরা ক্লিক করব, দেখুন এখানে এখানে উইক বলে অপশন চলে আসবে। এখানে আপনি নিজে থেকে উইক দিতে পারেন। ওকে, এটা উইক নিলাম এবং এটা সাল নিলাম। আবার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে জাস্ট উইকগুলো উল্লেখ থাকবে। দেখুন উইকগুলো উল্লেখ আছে, ফার্স্ট উইক এটা চলে আসলো। এখানে যদি সিলেক্ট করেন তাহলে এটা চলে আসবে। তো আমরা রিফ্রেশ করে দেখে নেব। তো আমরা এখানে গেলাম, এবার এখানে আমরা ক্লিক করব, চলে আসলো। অর্থাৎ 51 নম্বর, যেই 2024-এর 51 নম্বর উইকটা নিলাম। এটা হচ্ছে আপনার উইকের কাজ। দেন তারপরে আপনারা যেটা দেখবেন তা হচ্ছে এই সম্পূর্ণ উইক ইত্যাদি হয়ে গেল।
তো আজকে এ পর্যন্ত আমরা যে সমস্ত টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে ইনপুটের বিভিন্ন ধরনগুলো দেখতে পারলাম তা হচ্ছে এগুলোই। তো আপনি যখন কোনো ওয়েবসাইট বানাবেন তো আপনার যেটা প্রয়োজন যখন যেটা নিবেন তখন সেটা আপনাকে টাইপে উল্লেখ করতে হবে, তাহলেই আপনার সেই ধরনের ইনপুট হয়ে যাবে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।